এখন একজন বলবেন আমি 50 কোটি টাকার মালিক, জিজ্ঞেস করবেন 5 বছর আগে আপনি কয় টাকার মালিক ছিলেন, বা 2 বছর আগে কয় টাকার মালিক ছিলেন, কিংবা 5 আগস্ট আগে আপনি কয় টাকার মালিক ছিলেন। এই যে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের কথা বলা হচ্ছে, এই স্বাধীন দুর্নীতি দমন কমিশন কি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে? এই যে নির্বাচন কমিশন তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে হলফনামা, আরে হলফনামা আপনি কি দেখবেন? এখন হলফনামায় যিনি বলবেন যে তিনি 10 কোটি টাকার মালিক, তাকে কি আপনি জিজ্ঞেস করবেন যে ভাই 1 বছর আগে কিংবা 2 বছর আগে আপনি কয় টাকার মালিক ছিলেন? এখন একজন বলবেন আমি 50 কোটি টাকার মালিক, জিজ্ঞেস করবেন 5 বছর আগে আপনি কয় টাকার মালিক ছিলেন, বা 2 বছর আগে কয় টাকার মালিক ছিলেন, কিংবা 5 আগস্ট আগে আপনি কয় টাকার মালিক ছিলেন? এই টাকা কোত্থেকে আসলো? ভূতে দিয়ে গেছে ঘরে, নানা দিনের চেরাক পেয়েছেন আপনারা। এই যে বিভিন্ন ভাবে বিগত দিনে ফ্যাসিবাদী যারা কায়েম করেছিল তাদের ব্যাপারে বলা হতো যে আঙ্গুল ফুলে কলা গাছ। আপনারা কি করছেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই গণ অভ্যুত্থানে নাকি অনেকের কপাল খুলে গেছে, অনেক নাকি একবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এখন আবার যারাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তাদের নিজেদের মধ্যে এখন বেঁধে গেছে। কে কত বেশি কামালো, কে কত কম কামিয়েছে, কে কোত্থেকে লুটপাট করলো, এগুলো কিন্তু এখন প্রকাশ্যে আসছে। আজ এই বিষয়ে কথা বলবো, গণ অভ্যুত্থানকে কিভাবে পুঁজি করে তারা নিজেরা স্বাবলম্বী হলো, দেশের কোনো উপকার করতে পারলো না, সেই বিষয়ে কথা বলতে চাই। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমার সঙ্গে থাকবেন। জুলাই গণ অভ্যুত্থান যারা আন্দোলনকারী তাদের কাছে বিরাট একটা স্বপ্নের নাম। জুলাই আগস্ট মাস তারা বিভীষিকাময় একটা সময় পার করেছে গত বছর 2024 সালে। এখন 2025 সালে এসে সেই দগদগে স্মৃতি সত্যিই কিন্তু তাদের কাঁদায় এবং ভাবায়। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের বিষয়গুলো নিয়ে যখন সামনে আসে তখন কিন্তু একটি বিষয় বলা হচ্ছে, যারা জুলাই আন্দোলনের নায়ক তারা কি সবাই সত্যিকার অর্থে ভালো আছে? না, সবাই ভালো নেই। অনেকেই কিন্তু হাসপাতালে চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, অনেক শহীদ পরিবারের সদস্যদের নানা অভিযোগ আছে। অনেকে বলছে খোঁজ খবর নেওয়া হচ্ছে না, তাদের যেই পারিবারিক যেই অনটন ছিল সেগুলো আরো বেড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিরা কিন্তু এখন হারিয়ে পরিবারগুলো অনেকটা নিঃস্ব অবস্থায় রয়েছে। এমনটি কিন্তু হওয়ার কথা ছিল না। অনেকেই বলবেন না ভালো আছে তো, মুগ্ধ মারা গেছে, মুগ্ধর ভাই স্নিগ্ধ ভালো আছে। হ্যাঁ, স্নিগ্ধ ভালো আছে। আবু সাইদের পরিবারের ব্যাপারে অনেক রিপোর্ট হয়েছে গণমাধ্যমে, ফলে আবু সাইদের পরিবারকেও নিয়েও ফোকাসে আছে। কিন্তু যারা ফোকাসে নেই, যেই শহীদ পরিবারের সদস্যরা সত্যিকার অর্থে মানবিক জীবন যাপন করছেন, তাদের ব্যাপারে কিন্তু ওই অর্থে খোঁজ নেওয়া হচ্ছে না। জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে, যদিও সেই ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে এখন অনেকটাই ধীর গতিতে এই কার্যক্রমগুলো চলছে। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ কিছু টাকা দেওয়া হচ্ছে কিংবা সামান্য কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটি ওই শহীদ পরিবারের সদস্যদের জন্য যথেষ্ট না। বক্তব্যটি আমার না, বক্তব্যটি শহীদ পরিবারের সদস্যদের। কিন্তু চিত্র যদি এমনই হতো তবে কিন্তু কথা থাকতো না। ঠিক আছে, দেশের জন্য তারা কষ্ট করেছে, এখন হয়তো আরো কষ্ট করবে, তাদের কপালেই আছে কষ্ট, তারা আসলে কি করবে? কিন্তু বিষয়টি তো তা না। এই শহীদ পরিবার কিংবা এই আহত, পঙ্গু, চোখ হারানো, হাত হারানো, পা হারানো, একেবারেই সারা জীবনের জন্য অক্ষম হয়ে যাওয়া এই মানুষগুলো দেশের জন্য যারা এগুলি করলো, গণতন্ত্রের জন্য করলো, মানবাধিকারের জন্য করলো, আইনের শাসনের জন্য যারা করলো, দীর্ঘ 17 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য যারা করলো, তারা কি ভালো আছে? এই প্রশ্নটি কিছুক্ষণ আগে করছিলাম। তারা আসলে সেই অর্থে ভালো নেই, তাদের ভালো থাকার কথাও না, কারণ তাদের মাথাগুলো গুনে 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 কিছু লোক কিন্তু ব্যবসা করছে। গত বছর 5 আগস্টের আগে যাদের বাড়ি ঘর ছিল না, যাদের আর্থিক অবস্থা একেবারেই নিম্ন থেকে আরো নিম্নবিত্ত ছিল, তাদের এখন বাড়ি ঘর, দালান কোঠা হচ্ছে, তাদের কি হচ্ছে, গাড়ি হচ্ছে, দামি দামি ফোন হচ্ছে, দেশ বিদেশে ভ্রমণ হচ্ছে, বড় বড় জায়গায় বিভিন্ন এম্বাসিতে তাদের দেখা যাচ্ছে, তাদের পোশাক আশাকে পরিবর্তন এসেছে, প্রতিটা জীবনের প্রতিটা ধাপে পরিবর্তন এসেছে। মহান মুক্তিযুদ্ধের সময় তো আমরা ছিলাম না, কিন্তু আমাদের যারা পূর্বপুরুষ কিংবা আমাদের যারা কিছুদিন আগেও যারা গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের যেই সঠিক ইতিহাসগুলো যারা বলতেন, তারা তো বলতেন যে মুক্তিযুদ্ধে যারা সাধারণ মুক্তিযোদ্ধা, যারা কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ কিংবা যারা সেনাবাহিনী, আমাদের গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনী থেকে যারা গিয়ে যুদ্ধ করেছেন, তারা কিন্তু যুদ্ধ শেষে যে যার পেশায় চলে গেছেন। যিনি সেনাবাহিনী কর্মকর্তা কিংবা সোলজার, তারা কিন্তু তার দায়িত্ব পালন করছিলেন। যিনি ব্যবসায়ী, তিনি ব্যবসায় চলে গেছেন। যিনি কৃষক, তিনি মাঠে চলে গেছেন হাল নিয়ে। যিনি ছাত্র, তিনি শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছেন। কিন্তু ধান্দাবাজরা, চান্দাবাজরা,
এবং সুবিধাভোগী লুটেরা তারা কিন্তু সে সময় লুট করে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে তলানিতে নিয়ে গিয়েছিল। ৭৪-এর দুর্ভিক্ষ তার এমনি হয় নাই, কোনো কারণ ছাড়া হয় নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে এই যে লুটপাট এবং একটা পরিবার এবং একটি গোষ্ঠী কেন্দ্রিক এই যে অর্থনৈতিক ব্যবস্থাটা নিয়ে যাওয়া, এই কারণে কিন্তু সে সময় সমস্যা হয়েছিল। এখনো কিন্তু একই সমস্যার মুখোমুখি বাংলাদেশ। যদিও প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বাত্মক প্রচেষ্টায় দেশের অর্থনীতির ভিতটা মোটামুটি টিকে আছে, ভেঙে পড়েনি এবং ঋণ পরিশোধ হচ্ছে। যে আমাদের যেই রিজার্ভের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, প্রবাসীদের আয় বাড়ছে, দেশের মধ্যে মোটামুটি অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে, দ্রব্য মূল্যটা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে আছে। তিনি কতক্ষণ আর এটি সাপোর্ট দেবে? কারণ এই যে যারা জুলাই এই আন্দোলন, এই বিপ্লব যেভাবেই বলি না কেন, এটাকে পুঁজি করে যারা ব্যবসায় করতে নেমেছেন, যারা বিভিন্ন দফতরে গিয়ে চাঁদাবাজি করছেন, যারা জুলাইয়ের এই চেতনাকে নিয়ে ধান্দা করছেন, তাদের ধান্দা তো বন্ধ হয়নি, তাদের চাঁদাবাজি তো বন্ধ হয়নি। নতুন নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, অনেক রাজনৈতিক দলের অনেক ভালো ভালো কথা আমরা শুনছি, সেই রাজনৈতিক দলগুলোর চরিত্র আমরা দেখছি। পুরনো যারা রাজনৈতিক দল, যারা এর আগে ক্ষমতায় ছিলেন, হয়তো আগামীতেও ক্ষমতায় আসবেন, তাদের চরিত্র তো আমরা দেখছি। বিভিন্ন জায়গায় যে অভিযোগ আসছে, এই অভিযোগ কি সবই মিথ্যে? এই অভিযোগগুলি কি কোনো সত্যতা নেই? বলা হচ্ছে যে হ্যাঁ, যাদের সত্যতা পাওয়া যাচ্ছে তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। হ্যাঁ, অ্যাকশন নিচ্ছেন, পরস্পর বিরোধী অবস্থান থেকে নিচ্ছেন, অর্থাৎ আপনার বদনাম হয়ে যাবে এজন্য অনেক বিষয় আপনি গোপন রাখছেন, এবং যেগুলো প্রকাশ হয়ে যাচ্ছে সেগুলো যাতে প্রকাশিত না হয় সেজন্য আপনি সর্বাত্মক চেষ্টা করছেন। জুলাই চেতনাতে এটা হওয়ার কথা ছিল না। জুলাই চেতনায় বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য হয়েছিল। জুলাই চেতনা এই বৈষম্য বিরোধী কথা বলে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল এবং বৈষম্য বিরোধের কথা বলা হচ্ছিল। আজকে কেন বলা হচ্ছে অপকর্মের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না? অপকর্মের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? সেটা প্রশাসনিক পর্যায়ে হোক কিংবা রাজনৈতিক দলের পর্যায়ে হোক। আজকে দেশে গণতন্ত্রের কথা বলছেন, আপনাদের যে সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি করছেন, যারা আগামী নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন, নির্বাচনের জন্য বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছেন, ক্ষমতায় আসলে এই করবেন সেই করবেন, আপনাদের রাজনৈতিক দলের ভেতরে কতটা গণতন্ত্রের চর্চা আছে সেটিও কিন্তু জনগণ এখন এই মুহূর্তে প্রশ্ন করছে। অনেকে আবার ধর্মের কথা বলছেন, ধর্মের কথা বলে আপনারা একটা জোট করছেন। এখন এ কথা বললেই খারাপ, আমি ধর্মভীরু মানুষ, আমি নিঃসন্দেহে একটা আস্তিক এবং আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, যে যার ধর্মে বিশ্বাস করি সেটাও আমি মানি। আপনি হিন্দু ধর্ম পালন করবেন, আপনি খ্রিস্টান ধর্ম পালন করবেন, যিনি বৌদ্ধ ধর্ম পালন করবেন। ধর্মের প্রতি কোনো বিদ্বেষ আমার নেই, কখনো ছিল না, কখনো থাকবে না। কিন্তু ধর্মের নাম করে রাজনীতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া, শুধুমাত্র ধর্মকেন্দ্রিক রাজনীতিতে বাস্তবায়ন করা, তাহলে গণতন্ত্র, ধর্মকেন্দ্রিক রাজনীতি, ইসলাম কেন্দ্রিক রাজনীতি কিংবা অন্যান্য ধর্মকেন্দ্রিক রাজনীতি, এগুলো কিন্তু সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ নিঃসন্দেহে আইনের শাসন চায়, মানবাধিকার চায়, ভালো লোকের শাসন চায়। তারপরে কিন্তু এটা না আপনি শুধু ভালো, এটি কিন্তু না, ভালো আরো থাকতে পারে। আপনারা অন্য দলকে কোনো স্পেস দিতে চান না, শুধু ভাবেন যে নিজের দলই সেরা। কেন? অন্য দলে যে ভালো থাকতে পারে সেটা স্বীকৃতি দেওয়া তো আপনাদের মানে সেই মানসিকতাই তৈরি হয়নি। অযথা গালিগালাজ করা, অযথা ব্লেম দেওয়া, অযথা একটা মানুষকে হেও করা, ছোট করা, এগুলো কিন্তু রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। লুটপাটের কথা বলা হচ্ছে যে লুটপাট করে অনেক বেহুশ হয়ে গেছে, যেটি দিয়ে শুরু করছিলাম। আজকে লুটপাট কিন্তু হচ্ছে, আড়ালে আবডালে হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। সব লুটপাট কি সামনে আসছে? নিশ্চয়ই না। এই লুটপাটের ফলে অনেকের কপাল খুলছে, এবং যাদের যাদের কপাল খুলছে, এই যে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের কথা বলা হচ্ছে, এই স্বাধীন দুর্নীতি দমন কমিশন কি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে? এই যে নির্বাচন কমিশন, তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে হলফনামা। আরে হলফনামা আপনি কি দেখবেন? এখন হলফনামায় যিনি বলবেন যে তিনি 10 কোটি টাকার মালিক, তাকে কি আপনি জিজ্ঞেস করবেন যে ভাই 1 বছর আগে কিংবা 2 বছর আগে আপনি কয় টাকার মালিক ছিলেন? এখন একজন বলবেন আমি 50 কোটি টাকার মালিক, জিজ্ঞেস করবেন 5 বছর আগে আপনি কয় টাকার মালিক ছিলেন, বা 2 বছর আগে কয় টাকার মালিক ছিলেন, কিংবা 5 আগস্ট আগে আপনি কয় টাকার মালিক ছিলেন? এই টাকা কোত্থেকে আসলো? ভূতে দিয়ে গেছে ঘরে? নানা দিনের চেরাক পেয়েছেন আপনারা। এই যে বিভিন্ন ভাবে বিগত দিনে ফ্যাসিবাদী যারা কায়েম করেছিল তাদের ব্যাপারে বলা হতো যে আঙ্গুল ফুলে কলা গাছ। আপনারা কি করছেন?
আপনাদের সবাই করছেন তা বলছি না, একজন দুইজনের কারণে অথবা একটা গোষ্ঠীর কারণে অথবা হাতে গোনা কিছু মানুষের কারণে পুরো দলের বদনাম হচ্ছে, পুরো গোষ্ঠীর বদনাম হচ্ছে, পুরো আন্দোলন, পুরো সংগ্রাম, পুরো অভ্যুত্থানটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। নিঃসন্দেহে সাধারণ মানুষ, সাধারণ শ্রমজীবী, মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, শিক্ষক, তারা কিন্তু জীবন কিন্তু এ কারণে দেয় নাই, তারা জীবন দিয়েছে দেশের কল্যাণে, মানবতার জন্য। সেটি কিন্তু বাস্তবায়ন জরুরি। আর এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।